ভারতবর্ষের 4 ধাম, তার মধ্যে এক ধাম পুরীর জগন্নাথ মন্দির। ইস্টার্ন ইন্ডিয়ার তৈরি শহর পুরী বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে, তালে তাল মিলিয়ে। পুণ্যার্থী প্রচুর। জগন্নাথ ধাম পুরীর সঙ্গে বাঙালিদের বড্ড আত্মিক যোগ। তবুও এই ধামের চারপাশে পরিক্রমা এতদিন অধরাই ছিল, কিন্তু ওই কালের নিয়মই যে বদল, যুগের সঙ্গে তাল মিলিয়ে তাই বদলে গেল জগন্নাথ মন্দিরও। হিন্দুদের তীর্থক্ষেত্রের অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পুণ্যার্থীরা পুরীর জগন্নাথ মন্দিরে আসেন। रघुपति दास तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरा। রথযাত্রা, জগন্নাথ দেবের স্নানযাত্রা, দোল উৎসবের সময় তো ভক্তদের ঢল নামে, কিন্তু সময় যত পেরিয়েছে পুরীর মন্দির ঢেকে গেছে দোকানপাট আর ঘিঞ্জি রাস্তায়। মন্দিরের ইতিহাস যখন পায় বিস্মৃতির পথে, তখন মন্দিরের চারপাশে পরিক্রমার ব্যবস্থা করার সিদ্ধান্ত উড়িষ্যা প্রশাসনের। ভারতবর্ষের 4 ধাম, পুরী তাদের মধ্যে অন্যতম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি এই শহর বদলেছে সময়ের তালে তালে, বারে বারে। এখানে পুণ্যার্থীও প্রচুর। যদিও এতদিন পর্যন্ত মন্দির পরিক্রমার কোনো সুযোগ ছিল না, এবার সেই সুযোগ আসছে। ভক্ত যারা আসবেন তারা এবার মন্দিরের চারপাশে দর্শন পাবেন, পুণ্য অর্জন করতে পারবেন। একই সঙ্গে যে স্থাপত্য রয়েছে এই পুরী মন্দিরের চারপাশে তারও দর্শন মিলবে। If I can take you back 3-4 years, the way the Puri temple looked was totally different. There were buildings, hotels, lodges, mathas all around the temple. So the first and most important part of this project was to clear that area up. সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জমি অধিগ্রহণ, যা শুরু হয় 2019-এ। কিছু মানুষ আনন্দের সঙ্গে জমি দিয়েছে, কিছু কেনা হয়েছে সরাসরি। মাত্র 1 বছরের মধ্যে এই কাজ শেষ হয়। So a massive land acquisition exercise was taken up. People were convinced, and the R&R package that was offered was one of the best in the country. For example, there were packages where in terms of people who gave up their shops, lodges, they were given very nice air-conditioned shops in other places. মন্দিরের প্রাঙ্গণের এই গোটা কাজ সারতে লেগেছে 800 কোটি টাকা। Cost of this project is around 300 crores, whereas the R&R and LA cost is around 500 crores. The total cost is around 800 crores. This is only about Parikrama project. কলিঙ্গ আর্কিটেকচারে তৈরি 4 লাখ স্কোয়ার ফিট জুড়ে মন্দির তৈরি হয়েছে। উচ্চতা প্রায় 200 ফুট, 22 ফুট উঁচু দেওয়াল মন্দিরের চারপাশে রয়েছে। একে মেঘনাথ প্রাচীর বলা হয়। পরিক্রমার সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় যদি জানতে চাওয়া হয় তাহলে নিঃসন্দেহে এই মেঘনাথ প্রাচীর। যখন পুরীর মন্দির তৈরি হয়েছিল তখন এই মেঘনাথ প্রাচীর আসলে নিরাপত্তার কারণেই তৈরি হয়েছিল। পরবর্তী সময় যে বিজ্ঞান কাজ করে যে পুরীর মন্দিরের ভিতরে প্রবেশ করলে আর সমুদ্রের আওয়াজ শোনা যায় না, তার পিছনেও এই মেঘনাথ প্রাচীরের অনন্য ভূমিকা রয়েছে। প্রচুর দোকানের সামনে ঢাকা পড়ে গেছিল, যার ফলে পুণ্যার্থীরা এই মেঘনাথ প্রাচীর দেখতেই পেতেন না। এবার এই পরিক্রমার সময় এই মেঘনাথ প্রাচীর, যেটা বলা যেতে পারে ইতিহাসের অন্যতম অঙ্গ, সেটাও দর্শনার্থীদের উপরি পাওনা। এই মেঘনাথ প্রাচীর যে আছে ও মন্দির আরম্ভ থেকে আছে, কিন্তু ওর কী হয়েছিল চারদিকে দোকান বাড়ি আর ঘরগুলো হয়েছিল আর দেখা যাচ্ছিল না। একু সরকার সবু সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়ার পরে মেঘনাথ প্রাচীর এখন ভালো করে দেখা যাচ্ছে, और সৌন্দর্য দেখা যাচ্ছে। এখন লাইট ফাইট লাগিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে। हमारे यहाँ का आगे की तरफ छोटा है और पीछे की तरफ अंदर गर्भगृह जो है बहुत बड़ा होता है। वो इसलिए होता है कि आदमी अपने आप को कंसंट्रेट कर सके वहाँ पर, इसलिए वो आदमी अपने विस्तारित हो जाता है वहाँ जा कर के।
এই বিজ্ঞান না বুঝেও পুণ্যার্থীদের প্রিয় এই স্থান। বর্তমানে অযোধ্যায় মন্দির নির্মাণের পর সেখানে প্রচুর পুণ্যার্থী সমাগম হবে। পুরীর মন্দিরে কি আরো পুণ্যার্থী আসবে? এই প্রশ্নের উত্তরে সহজ সাবলীল পুণ্যার্থীরা। তাদের বক্তব্য এই টান কোথাও কমান নয়। পুরীতে এই জন্য আসে কারণ কি এখানে জগন্নাথ দেবের দর্শন করতে আসে, আর এটা একটা বাঙালির তো সবসময় ইমোশন কাজ করে জগন্নাথের পুরী নিয়ে। আমরা অ্যাটলিস্ট 8 to 9 টাইমস আমরা এখানে এসেছি। শুরু করা হয় জগন্নাথ দেবকে, সেটা তো ভালোই লাগে, তার সাথে সমুদ্র খুবই ভালো লাগে। এই নিয়ে আমার দুবার আসা হলো। আমার কাছে পুরী জগন্নাথ দেব হচ্ছে কমপ্লিটনেস। অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে কোনো তুলনা নয়। সেখানে কেন্দ্রীয় সরকারের অনেক সাহায্য আছে, কিন্তু ইতিহাস পেতে গেলে আসতেই হবে পুরীতে, দাবি সেবায়িতদের। নিঃসন্দেহে দর্শনার্থীদের জন্য একটা বড় পাওনা। আখেরে এই মন্দিরের এই নবরূপ এই রাজ্যের অর্থনৈতিক অবস্থার একটা অন্যতম বড় প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন এখানকার মানুষ। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, ওড়িশা।